আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সীমান্তে সতর্ক ইরান, সেনাপ্রধানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন ইসরায়েল। তারপর জানিয়ে দিব জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার। আরও জানিয়ে দিব রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার কবলে 2 জাহাজ। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত 9। সীমান্তে সতর্ক ইরান, সেনাপ্রধানের হুঁশিয়ারি। ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধসজ্জা পর্যালোচনা করেন। মেজর জেনারেল আমির জানান, সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ। ইসরায়েলি শাসনের চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। সেনাপ্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে। শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ক্ষেপণাস্ত্রকেন্দ্রিক একটি চলমান সামরিক মহড়ার আড়ালে তেল আবিবে হামলা চালাতে পারে বলে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে ইসরায়েল। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে রোববার 21 ডিসেম্বর এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলের ঝুঁকি গ্রহণের মানসিকতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রায় 6 সপ্তাহ আগেও ইসরায়েল একই ধরনের ক্ষেপণাস্ত্র তৎপরতা দেখে সতর্কবার্তা দিয়েছিল, যদিও তখন কোনো হামলা হয়নি। ইসরায়েলি একটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, ইরানের আক্রমণের সম্ভাবনা 50%-এরও কম, কিন্তু কেউই ঝুঁকি নিতে এবং বলতে রাজি নয় যে এটি কেবল একটি মহড়া। তবে এক মার্কিন সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখনও এমন কোনো প্রমাণ পায়নি যা থেকে ইরানের আসন্ন হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়। প্রতিবেদন অনুসারে 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার সবচেয়ে বড় ঝুঁকি আসতে পারে ভুল হিসাবের থেকে, যেখানে এক পক্ষ মনে করতে পারে অন্য পক্ষ হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সে কারণে আগাম পদক্ষেপ নিতে পারে। অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়, জুন মাসের যুদ্ধে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 50% হারিয়েছে। বর্তমানে তাদের কাছে আনুমানিক 1500 ক্ষেপণাস্ত্র ও 200টি লঞ্চার রয়েছে, যদিও তেহরান উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোসাদ ও ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের মালিকি গোয়েন্দা শাখা মনে করে না যে ইরানের পুনরায় অস্ত্র মজুতের বর্তমান গতি তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রয়োজন তৈরি করছে। তবে কয়েক মাসের মধ্যে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের। অ্যাক্সিওস জানায়, আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপারের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইরানের মাসরিক মহড়া নিয়ে উদ্বেগ জানান। রোববার তারা তেল আবিবে সাক্ষাৎ করেন, যেখানে প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিয়ে 2 দেশের সেনাবাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর জোর দেন জামির। আইডিএফ এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। সেন্টকমও অ্যাক্সিওসের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার। জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ রোববার 21 ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো মূল্যে রোধ করা উচিত, কারণ এটি মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের পরিচালক এক বিবৃতিতে বলেন, জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুধু এশিয়া নয়, পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তার ভাষায়, জাপানের পারমাণবিক হওয়ার প্রচেষ্টা মানবজাতির জন্য এক মহা বিপর্যয় বয়ে আনবে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য। জাপানের বার্তা সংস্থা কিয়োদো নিউজের খবরে বলা হয়, ওই কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন, টোকিওর পারমাণবিক অস্ত্র রাখা উচিত। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়া দাবি করেছে, এটি কোনো বিচ্ছিন্ন বা বেপরোয়া মন্তব্য নয়, বরং জাপানের বহুদিনের পারমাণবিক অস্ত্রায়নের আকাঙ্ক্ষারই প্রতিফলন। উত্তর কোরিয়ার মতে, জাপান তাদের তথাকথিত অপারমাণবিক নীতি পুনর্বিবেচনার কথা বলে কার্যত একটি লাল রেখা অতিক্রম করেছে।
বিবৃতিতে বলা হয়, জাপানের কর্মকর্তাদের মন্তব্যগুলোই বলে দিচ্ছে টোকিও এখন প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্র অর্জনের বাসনা জানাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র যখন গত অক্টোবরে দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক সাবমারিন নির্মাণের অনুমোদন দেয়, তার পরপরই জাপানে এই ধরনের বক্তব্য জোরালো হতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াংয়ের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে শীর্ষ বৈঠকের পর ওই অনুমোদন দিয়েছিলেন। উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা সতর্ক করেন, জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে এশিয়া ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে। তবে তিনি পিয়ংইয়াংয়ের নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেননি। ধারণা করা হয়, উত্তর কোরিয়া নিজেই একটি ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নিরস্ত্রীকরণের আহ্বান থাকার পরেও দেশটি তার পারমাণবিক সক্ষমতা বজায় রাখা ও সম্প্রসারণের ঘোষণা দিয়ে আসছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং বলেন, পারমাণবিক অস্ত্র তাদের রাষ্ট্রীয় আইন, জাতীয় নীতি ও সার্বভৌম অধিকার, যা তারা কোনো পরিস্থিতিতেই ত্যাগ করবে না। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার কবলে 2 জাহাজ। কৃষ্ণসাগর তীরবর্তী রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 2টি জাহাজ ও 2টি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পার্শ্ববর্তী ভোলনা এলাকায় আগুন ধরে যায়। সোমবার আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ভোলনা টার্মিনালে নোঙর করে থাকা জাহাজ দুটি থেকে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ড্রোন হামলার ফলে প্রায় 1500 বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, যা সকাল পর্যন্ত চলছিল। ভোলনা এলাকা কের্চ প্রণালীর কাছে অবস্থিত এবং ক্রাইমিয়া সেতুর খুব কাছাকাছি। এই সেতুটি রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ রুট। রাশিয়া জানিয়েছে, ইউক্রেন নিয়মিতভাবে ক্রাসনোদার অঞ্চলের তেল শোধনাগার, বন্দর ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালাচ্ছে। কৃষ্ণসাগর অঞ্চলটি রাশিয়ার জ্বালানি রপ্তানি ও সামরিক লজিস্টিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত 9। ভারতীয় প্রক্সি বাহিনীর ফিতনা আল খাওয়ারিজের 2টি ঘাঁটিতে অভিযান চালিয়েছে ভারত। এসব অভিযানে সংগঠনের অন্তত 9 সদস্য নিহত হয়েছেন। রোববার 21 ডিসেম্বর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআরের বরাতে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, 19 ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায়। অভিযানের সময় বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে হামলা চালান এবং তীব্র গোলাগুলির পর 4 জন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও 5 জন সন্ত্রাসীকে হত্যা করে। আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এলাকায় আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। উল্লেখ্য, 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে বিশেষ করে সীমান্তবর্তী কেপি ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাস হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আফগানিস্তান থেকে পরিচালিত সীমান্তপারের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত অক্টোবরে 2 দেশের মধ্যে প্রায় 1 সপ্তাহ ধরে সংঘর্ষও হয়। এই অভিযানের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার আফগান তালেবান সরকারের কাছে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠায়। এতে তেহরিকি তালেবান পাকিস্তানকে সহায়তা ও আশ্রয় দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়। এর আগে 19 ডিসেম্বর উত্তর ওয়াজিরিস্তানে এক সন্ত্রাস হামলায় 4 পাকিস্তানি সেনা সদস্য শহীদ হওয়ার পর ইসলামাবাদে আফগান দূতাবাসের উপপ্রধানকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।